বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় নিম্নচাপের তৈরি হবার প্রবল আশঙ্কা। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে কোন কোন জেলাগুলিতে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো। বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বুধবার একাধিক এলাকাগুলিতে। সকাল থেকেই রোদ এবং মেঘের খেলা চলবে। উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা এসব এলাকায় সকাল থেকেই মেঘের আনাগোনা চলবে এবং খড়গপুর এছাড়া পশ্চিম মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, তিলিয়া, দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান এসব এলাকার কিছু কিছু এলাকায় মেঘাচ্ছন্ন থাকবে, আবার কিছু কিছু এলাকায় কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে সকালের দিকে। অর্থাৎ বুধবার একটা নিম্নচাপে তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা বিশেষ করে দুপুরের পর থেকে নিম্নচাপ তৈরি হবার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তারপর থেকে আবহাওয়ার ফের পরিবর্তন হতে শুরু করবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, উত্তরবঙ্গের এবং কোচবিহার, জলপাইগুড়ি জেলা এসব এলাকায় বিশেষ করে এবং মালদহ, 2 দিনাজপুর জেলাতেও থাকবে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে বাংলাদেশের রংপুর, তুরা থেকে শুরু করে সিলেট বিভাগ, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতয়ে উপকূলবর্তী এলাকাগুলিতেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলিতে কিছু কিছু এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সকালের দিকে এবং দুপুর থেকে বেশ পরিবর্তন হবে আবহাওয়ার। দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলাগুলিতে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আকাশ, ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বৃহস্পতিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে, সেই বিষয়টা আমরা দেখে নিই একবার। বুধবার থেকে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে বাংলাদেশের কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। শুধু উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, শীতয়ে এবং মহেশখালী এদিকটা হালকা সামান্য বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে একটু বেলা বাড়তেই কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এদিকে কলকাতা সহ একাধিক এলাকায় কিন্তু দুপুরের পর বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া, বনগাঁ এদিকটা এবং চন্দননগর, খড়দহ, দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের আশঙ্কা। তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেলি, পিংলা, সাবাং, এদিকে ময়না, পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, এদিকে গোয়ালতোড়, শালবনী, কেশপুর, আমলাগোড়া, এছাড়া পাবা, ঘাটাল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, হুড়া, পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর থেকে এবং পূর্ব মেদিনীপুরেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি, তবে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে এবং বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু বীরভূম জেলাতেও থাকবে।
অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুপুরের পর থেকে একটা আবহাওয়া পরিবর্তন আসবে এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা বুধবার দুপুরের পর থেকে। এবং উপকূলবর্তী কিছু এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া এসব এলাকায় অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের বাকি কোনো জেলা এবং বিভাগগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বুধবার শুধুমাত্র রংপুরে ভারী বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। তবে বুধবার শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, এছাড়া দার্জিলিং, কালিম্পং জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে দুই দিনাজপুর জেলা, এছাড়া মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, একদমই নেই বললেই চলে। তবে দুই দিনাজপুর জেলার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মোটামুটি খুবই কম। তবে বাংলাদেশের কিছু এলাকা যেমন সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার রাতের দিকে, অর্থাৎ রাত বাড়তেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না রাতের দিকে। এবং বৃহস্পতিবার থেকে বাড়বে ব্যাপক দুর্যোগ। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার আরও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা সহ উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, দীঘাকাঠি এদিকটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কোলাঘাট, খড়গপুর, এদিকে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এইসব এলাকাতে কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বীরভূম জেলায়ও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 28 তারিখ। তবে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টি কিছুটা বাড়ছে এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, কলাপাড়া, মতিরহাট, সেনবার, কুমিল্লা, এদিকে ফরিদপুর, সাইকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়িতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার দিন কিন্তু ফের বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, এদিকে হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়াতেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বোলপুর এদিকটাও বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বীরভূম জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদেই ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ। এছাড়া বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ এই অংশটাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের বাকি সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।